তোমরা কি জানো হিগজ বোজনকে কিভাবে শনাক্ত করা হয়? ইলেকট্রনিক্স এবং আধুনিক প্রযুক্তির আবিষ্কারের কারণে শক্তিশালী এক্সেলারেটর তৈরি করা সম্ভব হয় এবং অনেক বেশি শক্তিতে এক্সেলারেট করে নতুন নতুন কণা আবিষ্কৃত হতে থাকে। তাত্ত্বিক স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোকে চমৎকারভাবে সুবিন্যস্ত করা সম্ভব হয়। আপাতদৃষ্টিতে অসংখ্য নতুন নতুন কথা মনে হলেও অল্প কয়েকটি মৌলিক কণা এবং তাদের প্রতি পদার্থ দিয়ে সকল কণার গঠন ব্যাখ্যা করা সম্ভব হয়। স্ট্যান্ডার্ড মডেল ব্যবহার করে এই কণাগুলোর ভর ব্যাখ্যা করা সম্ভব নয় বলে ভরের জন্য হিগস বোজন নামে একটি নতুন কণার অস্তিত্ব ভবিষ্যদ্বাণী করা হয়। 2013 সালে পরীক্ষাগারে হিগজ বোজনকে শনাক্ত করাটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য হিসেবে ধরা হয়। তোমরা কি জানো বিগ ব্যাং কি এবং কিভাবে এর সম্পর্কে জানা যায়? 1924 সালে হাবল দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, যেটি প্রদর্শন করে যে বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, যার অর্থ অতীতে একসময় পুরো বিশ্বব্রহ্মাণ্ড এক জায়গায় ছিল। বিজ্ঞানীরা দেখান প্রায় 14 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে একটি প্রচণ্ড বিস্ফোরণে বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হওয়ার পর সেটি প্রসারিত হতে থাকে। অতি সম্প্রতি বিজ্ঞানীরা দেখিয়েছেন এই প্রসারণ কখনোই থেমে যাবে না এবং বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই একটি অন্যটি থেকে দূরে সরে যাবে। পদার্থবিজ্ঞানীরা আরও দেখিয়েছেন তারা বিশ্বব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ নক্ষত্র গ্যালাক্সির মাত্র 4% ব্যাখ্যা করতে পারেন। বাকি ব্যাখ্যা করতে হলে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির ধারণা মেনে নিতে হয়, যার গঠন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে যাচ্ছেন। কঠিন পদার্থের বিজ্ঞান সলিড স্টেট নিয়ে গবেষণা অর্ধপরিবাহী পদার্থের জন্ম দেয়, যেগুলো ব্যবহার করে বর্তমান ইলেকট্রনিক্স গড়ে উঠেছে, যেটি বর্তমান সভ্যতার ভিত্তিমূল। এমন আরো মজার এবং তথ্যমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।